আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রাঙ্গুনিয়া ঐতিহাসিক গুমাইবিল নিয়ে। ছোট্ট থেকে শুনে আসছি সারা বাংলাদেশের 2.5 দিনের খাবার হয় এই গুমাইবিল থেকে। সোনার ফসল চাষ করার জন্য জমি রেডি করছেন সোনার কৃষকরা। দিন রাত পরিশ্রম করে ট্র্যাক্টর দিয়ে জমি মাড়াই করে প্রস্তুত করছেন, তারপর সোনার ধান দিয়ে বীজ তৈরি করেন। আমাদের রাঙ্গুনিয়ায় দূর দূরান্ত থেকে মানুষ আসে সোনার ফসল জমিতে চাষ করার জন্য। অনেক মানুষের কর্ম এই ঐতিহাসিক গুমাইবিলে। রাজারহাট কেন্দ্রীয় বাজার থেকে লোক দরদাম করে এনেই কাজ করতে হয়। এই কৃষক কাজ তীব্র রোদ করতে হয়। এই কৃষকের কাজ জনপ্রতি 1000 টাকা দিয়ে ডেলি কাজ করে অসংখ্য মানুষ। কিন্তু দিন শেষে কৃষকরা যেই পরিমাণ কষ্ট করে, টাকা খরচ করে, চাষাবাদ করে, সেই পরিমাণ তারা লাভবান হচ্ছে না। সেই পরিমাণ লাভবান না হওয়াতে অনেকেই কৃষিকাজ থেকে দূরে সরে আসছে। চালের দাম বেশি, কিন্তু ধানের দাম নাকি অনেক কম, কৃষকরা তাই জানিয়েছে। তাই কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাও তারা নাকি বাপদাদার জমি ফেলে রাখতে হবে, তার জন্যই চাষাবাদ করতেছেন, তা আমাকে জানিয়েছেন। আরও জানিয়েছেন গত 2 বছর অতিবৃষ্টির কারণে পানি জমে থাকার কারণে সব ধান নষ্ট হয়ে গেছে। তাও নতুন স্বপ্ন নিয়ে আবার চাষাবাদ করছেন কৃষকরা। আমি আমার সোনার কৃষক ভাই বোনদের অনেক ভালোবাসি, অনেক ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে এই সোনার ফসল ফলিয়ে আমাদেরকে খাওয়ার উপযোগী করে দিচ্ছেন। হ্যাঁ, বলতে পারেন আপনি তো টাকা দিয়ে কিনেই খাচ্ছেন। তাও কিন্তু তারা নিরলসভাবে পরিশ্রম করে এই সোনার ফসল ফেলায় আমাদেরকে আমরা খেতে পারছি। পুরা বাংলাদেশে 2.5 দিনের খাওয়ার হয় এই গুমাইবিল থেকে। খুব সুন্দর করে জমিগুলা আসলে রেডি করা হয়েছে। একদম গুমাইবিলের রাস্তা থেকে কাপ্তাই রোড দেখা যাচ্ছে। খুবই চমৎকার, বিকালের টাইমের ভিউটা খুবই চমৎকার। দূর থেকে দেখা যায়